এই জাল হাদিসের মাধ্যমে এমনভাবে আমাদের দেশে, বিশেষ করে এই উপমহাদেশে এমন বিস্তার লাভ করছে যে জাল হাদিসগুলো আমাদের দেশে এখন মূল হাদিস হয়ে গেছে, আর সহি হাদিসগুলো হয়ে গেছে জাল হাদিস। এখন সহি হাদিস বললে কয় ফেতনা তৈরি করতেছে। সহি হাদিস কেউ যদি বলে কয় ফেতনা, কেউ যদি বলে যে এটা কি সহি হাদিসে আছে, কয় দলিল চাইলে খালি পিটাইবা, বাঁশ দি পিটাইবা। হ্যাঁ, দলিল চাইলে বাঁশ দি পিটাইবা, কোন দলিল চাওয়া যাবে না। মানে আমরা যেমনে জাল হাদিস বলবো, বাস তোমরা খালি বলদের মতো ব্যাককলের মতো খালি শুনবা, কিছু জিজ্ঞাসা করা যাবে না। আমাদেরকে জিজ্ঞাসা করলে তো আমরা ধরা খাই যাব, এজন্য খবরদার, আমাদেরকে কিছু ধরা জিজ্ঞাসা করা যাবে না। এজন্য আজকে জাল হাদিস হয়ে গেছে সমাজের ইসলাম, জাল হাদিসের কবলে ইসলাম হয়ে গেছে। কিন্তু সহি হাদিসগুলো উপেক্ষিত। সহি হাদিসকে এখন মানুষ ফেতনা বলে, বলে যে এটা ফেতনা তৈরি করতেছে, ফেতনা বলতেছে। আরেকটা জিনিস এই ক্ষেত্রে মনে রাখা দরকার, অনেক বাইকে দেখি মাঝে মাঝে খালি আলবানী রহমতুল্লাহ আলাইহিকে গালিগালাজ করে, আলবানী বরবাদ করে দিছে। কি বরবাদ করছে? আলবানী সব সহি হাদিসের জাল বানাই দিছে, নাউজুবিল্লাহ। আলবানী জাল বানানোর কে? আলবানী রহমতুল্লাহ আলাইহির আগে কত শত শত মুহাদ্দিসিনে কেরাম জাল হাদিসের কিতাব লিখে গেছে, একটা দুটা না, শত শত মুহাদ্দিসিনে কেরাম কোনটা জাল হাদিস এগুলো সব লিখে গেছে। তো উনি একটা বই লিখছেন যেটার মধ্যে ওই সকল মুহাদ্দিসের হাদিসগুলো উনি নিয়ে আসছেন, এই কাজটা করছে। উনি নিজের থেকে কোন হাদিসকে সহিও বলে নাই, জালও বলে নাই। এটা আগেকার মুহাদ্দিসেরা, আরো শত শত বছর আগের মুহাদ্দিসেরা বলে গেছেন এটা জাল। ওইটাকে উনি শুধু উনার বইতে নিয়ে আসছে। উনার অপরাধ হয়েছে এটা, কয় উনি গড়ির মেকার, গড়ির মেকার নাকি মুহাদ্দিস হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, যদি উনি গড়ির মেকার, এটা আমার জানা নেই, যদি গড়ির মেকারও হয় আলহামদুলিল্লাহ, এটা হালাল পেশা। গড়ি ঠিক করা কি হারাম নেই? গড়ি ঠিক করা তো হালাল পেশা। তো এটা তাবিজের ব্যবসার থেকে তো শতগুণ ভালো। যিনি বলতেছি যে এটা গড়ির মেকারে কি জানে, উনি তো তাবিজের ব্যবসায়ী, হারাম খাই। তার থেকে তো উনি গড়ির মেকার হইলে আমার থেকে হাজার গুণ ভালো। উনি আল্লাহর নবীরা কামারের ব্যবসা করতো। কামার চিনেন নেই? কামার কারা? লোহার বানায়। দাউদ আলাইহিসসালামের মতো নবী এগুলা বানাইতেন। ইদ্রিস আলাইহিসসালামের মতো নবী টেইলার ছিলেন, কাপড় সিলাইতেন, দর্জি। আমরা ছোটবেলায় দেখতাম যে দর্জির ঘরে মানুষ কত রকমের ইয়া করতো, ঠাট্টা করতো, মানে এটার নিম্ন পেশা মনে করতো। অমুক দর্জি, তমুক দর্জি, মানে দর্জি যদি বিয়ে শাদীর জন্য আসতো, আরে না, দর্জির সাথে সম্বন্ধ হবে না, মানে এটা নিচু পেশা। অথচ দেখেন আল্লাহর নবী দর্জির পেশা ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসা করতেন। কুদুরি কিতাব হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাব, আবুল হাসান আল কুদুরি রহমতুল্লাহ আলাইহি প্রথম কুদুরি কিতাব লেখা হয়েছে হানাফি মাযহাব। কুদুরি মানে হাড়ি পাতিলের ব্যবসা, ডেক্সির ব্যবসা, হাড়ি পাতিলের ব্যবসা করতেন। বাজ্জাজ, ইমাম বাজ্জাজ রহমতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসা করতেন। জাসাস আবু বকর আল জাসাস, মানে চুন ব্যাপারী। আমাদের দেশে সবচেয়ে নিচের ব্যবসা হইলো চুন ব্যাপারী আর নুন ব্যাপারী। অথচ উনি এত বড় মুফাসসির, তাফসীর লিখছে ইমাম আবু বকর আল জাসাস। জাসাস মানে চুন ব্যবসায়ী, চুন ব্যাপারী। তাহলে চুন বেচা হালাল, কিন্তু তাবিজ বেচা হারাম। তা আমার তাবিজ বেচার থেকে তো তার চুন বেচা ভালো, তার গড়ির মেকার ভালো। উনি হালাল পেশা অবলম্বন করেন। আর আমাদের জেনে রাখা দরকার যে সর্বপ্রথম 414 হিজরিতে এই জাল হাদিসের বই লিখছেন। 414 হিজরি আল বাউদওয়াত বই লিখছেন আবু সাঈদ মোহাম্মদ বিন আলী আন-নুকাশ রাহিমাহুল্লাহ। 414 হিজরিতে সর্বপ্রথম জাল হাদিসের উপরে বই লেখা হয়েছে। তাহলে আলবানী হইলেন মাত্র কয়দিন আগে, আর 414 হিজরিতে জাল হাদিসের বই লিখছেন। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি 597 হিজরিতে আল মাউদুয়াত বই লিখছেন। ইমাম ইবনুল জাওজি আদ-দুআফা ওয়াল মাতরুকুন লিখছেন। হাসান ইবনে মুহাম্মদ আস-সাগানি রাহিমাহুল্লাহ 650 হিজরিতে আল মাউদুয়াত জাল হাদিসের বই লিখছেন। ইমাম আজ-যাহাবী রহমতুল্লাহ আলাইহি, যিনি সিয়ারু আলামিন নুবালা লিখছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ছাত্র, 748 হিজরিতে তিনি মিজানুল ইতিদাল লিখছেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি 1014 হিজরিতে আল আসরার আল মারফুয়া লিখছেন। এগুলো হলো প্রসিদ্ধ জাল হাদিসের কিতাব। এর বাইরে আরো শত শত জাল হাদিসের বই আছে। তাহলে জাল হাদিসের বই এই যুগে লেখা হয় নাই, যুগে যুগে শত শত বছর ধরে এই জাল হাদিস বের করে করে অসংখ্য বই লেখা হয়েছে।
আর আলবানী রহমতুল্লাহ আলী কি করছেন, ওই উনাদের এই বইগুলা থেকে উনি আনি এক জায়গায় কিছু একত্রিত করছেন, এই কাজটা করছেন। এটার কারণ হয়েছে আমরা যে হাদিসগুলো দিয়ে ব্যবসা করি এই দেশে খাই, ওই ব্যবসার হাদিসগুলা সব জালের মধ্যে পড়ে গেছে। এখন কেউ যদি এগুলার জাল হাদিস বলে তো ব্যবসায় তো শেষ, আমার ব্যবসায় আঘাত। এই জন্য মানে এত খেপা।